দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে, আজা কি কি জানি আছে। তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়বো? তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতুয়ান কি জানি উসিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই তো, এগুলো তো আপনাদের তো শুনছি। আচ্ছা, আরেকটা কি তারাবির দোয়া মুনাজাত। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে, আজা কি কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝতে পারছে কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না, কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বৈশা, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না, রেস্টের উল্টাটা হইলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। মহিলারা কি ইতিকাফ করতে পারবে? যদি পারে তাহলে কোথাও কিভাবে করা উত্তম, নিয়ম জানলে উপকৃত হব। মেয়েরাও ইতিকাফ করতে পারবে। মেয়েদের ইতিকাফ হানাফি মাযহাব অনুপাতে বাসার এক কোণে নিভৃতে কোনো একটা কক্ষে তিনি বসে বাদবন্দি করবেন শেষ দশক। একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে সে রুম থেকে বের হবেন না। টয়লেট যদি বাহিরে থাকে তাহলে সেজন্য বের হবেন, এছাড়া ওখানে বসে বাদবন্দি করবেন। যদিও অন্যান্য ওলামা একরাম, যেমন সৌদি আরব ওলামা একরাম, তাদের মতে মসজিদে মেয়েরা ইতিকাফ করতে পারে, এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ, সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন। তো এটা নিয়ে ওলামাদের মধ্যে 2 রকমের মত আছে। আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, তাবিরের জন্য দেখা করতে চাই, সাক্ষাতের জন্য অনলাইন আবেদন অ্যাকসেপ্ট হয় না, সাক্ষাতের সুযোগ চাই। ভাই, সাক্ষাৎ আমার সাথে না করলেও চলবে, আমাদের আলেম ওলামারা আছেন, এই যে আমাদের নাজমুল ভাই আছেন, আর আলেম ওলামা আছেন, ওনাদের সাথে কথা বলেন, ওনারা আমার কাছে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আর সাক্ষাতের জন্য সুযোগ আছে, আমরা প্রতি শনিবার দুপুরে একটু সময় দিই, জোরের পরে যতটুকু সম্ভব হয়। কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে, জ্ঞান দিতে এসো না। মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। ভাবটা এরকম না? মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাজুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো, আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত। তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে যাইতা। তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে, এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না। এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নিবেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয়, আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিচ্ছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ ফরজ সেও জানে, আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়। এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে আইসো না। তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে, পারলে তার ডাকে সাড়া দিবেন,
আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না।